নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব আগামী কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি যে মার্কেটে জিও পলিটিক্স চলছে, জিও পলিটিক্স এর মধ্যে ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, সেখানে কি রকম সিচুয়েশন হয় তার উপর ডিপেন্ড করবে। যদি নর্মাল বাজার থাকে তাহলে ছোটখাটো গ্যাপ আপ যদি খোলে আর এই লেভেলটার ওপর যদি গ্যাপ আপ হয় তাহলে আলটিমেট একটা ডিপ নিতেই পারে। ছোটখাটো ডিপ নেওয়ার পর যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে তাহলে উপরের দিকের জন্য এই জোনটা বা এর উপরে যতক্ষণ মোমেন্টাম চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। আর যদি গ্যাপ ডাউন হয় তাহলে সেক্ষেত্রে এই জোনটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য, আর যদি ব্রেক করে তাহলে একটা উপরের দিকের জন্য রিটেস্ট করার পর যদি সাস্টেন না করতে পারে তাহলে তলার দিকের জন্য। এই মুভগুলো কিন্তু দেখতে পাবো যেমন যেমন পলিটিক্যাল সিচুয়েশন আসবে। এবার খুব বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি হয়ে যায় তাহলে এই লেভেলগুলো কিন্তু কোনো মানে নেই, সেখানে কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন থেকে দেখেই কিন্তু কাজ করতে হয়। যেমন আজকে মর্নিং এ আপনারা শুনেছেন সকালবেলা ভোর 5টা 5:30 আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী একটা টুইট ট্রাম্পের আসে, সেখানে সিজ ফায়ার হয়ে গেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। এইরকম আরো ডিটেলস এর মধ্যে লিখে 6 ঘন্টা পর কি, 12 ঘন্টা পর কি, 24 ঘন্টা পর কি ডিটেলস একটা সিজ ফায়ারের লিস্ট বানিয়ে মিডিয়ায় প্রকাশ করেছে। তার ফলে কিন্তু বাজার র্যালি দিয়েছে, সেটা কিন্তু পরিষ্কার যে আমরা এখান থেকে গ্যাপ আপ দেখেছি অনেক বড়। তারপর বাজারের দিকে এই তলার দিকের জন্য রিটেস্ট করেছে, করতে পারেনি, এখান থেকে একটা স্ক্যাল্পিং মুভ পেয়েছে। তারপর একটা ব্যাক টু ব্যাক শর্ট অ্যাটেন্ড করেছিলাম, তারপরে কিন্তু লাইভে এসেছিলাম। লাইভে এসে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম যে এইখানে একটা জোন দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আপনারা মনে রাখবেন এখান থেকে কিন্তু বাজার তলার দিকের জন্যই মুভ করবে। আর যদি না করে তাহলে এই সব জায়গা থেকে কিন্তু বাজার যদি উপরের দিকের জন্য ওঠে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 25,278.80 এই জায়গাটা। যদি এই সুইংটা ব্রেক না করে এই জায়গাটা ব্রেক করতো তাহলে উপরের দিকের জন্য কতটুকু জায়গা আছে বা বাজারের মধ্যে হারমোনিক পিয়ারসেট অনুযায়ী এই ঠিক এতটা পর্যন্ত, যেটা হচ্ছে 25,380 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত জোন ছিল যে উপরের দিকের জন্য যেতেই পারতো। তার মানে এই সুইংটা যদি ব্রেক না করতো তাহলে এইটাকে ব্রেক করা মাত্রই এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে সাহায্য করতো। এবার হচ্ছে এই জোনটাকে যদি ব্রেক করে দেয় তারপর কি বলেছিলেন যে একটা রিটেস্ট করবে, কি বলছেন উপরের দিকের জন্য একটা রিটেস্ট করেছে, তারপরে কিন্তু একটা মুভমেন্ট এসছে। সুতরাং এখান থেকে কিন্তু একটা শর্টের অ্যাটেম্প করা যায় এবং গ্যাপটাও কিন্তু বাজার ফিল করবে, সেটাই কিন্তু করেছে। মোটামুটি গ্যাপের কাছাকাছি এসছে, পুরোপুরি গ্যাপটা ফিল হয়নি কিন্তু গ্যাপের কাছাকাছি পর্যন্তই এসছে এবং সুন্দর স্ক্যাল্পিং একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে পেয়েছি আর এখানে পেয়েছি। তারপর একটা আপসাইডের ট্রেড এখানে পেয়েছি, তার মানে 3 নম্বর ট্রেডটা কিন্তু লো আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করার পর। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন ছিল আর আপনার সাথে কিন্তু লাইভ মার্কেটের মধ্যে কিন্তু আমরা শেয়ার করছিলাম যে আলটিমেট এইখানে একটা জোন বাজার ক্রিয়েট করেছে, ঠিক এই জায়গাটা দেখতেই পাচ্ছেন। তো এই জোনটার মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকের জন্য তো বাউন্স হতেই পারে। যদি সেই সুইং লোটাকে ব্রেক না করে তাহলে উপরের দিকের জন্য আপনারা বাউন্স দেখতেই পাবেন, কিন্তু কোন লেভেলটার ওপর চলতে হবে তার সেই ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা। তার মানে এর ওপরে যদি চলতে হয় বাজারকে তাহলে কিন্তু এই জোনটার তলায় এই মুহূর্তে যাওয়া চলবে না। যদি ব্রেক করে তাহলে একটা স্ক্যালপিং মুভ আমরা কিন্তু তলার দিকের জন্য দেখতে পারি এবং এই গ্যাপটার দিকে বাজার কিন্তু আস্তে আস্তে করে এগোবো। সেটা অবধি গ্যাপ তো পুরোপুরি ফিল হয়নি কিন্তু কিছুটা মুভমেন্টাম পাওয়া গেছে ঠিক এই জায়গাটা রিটেস্ট হয়ে যাওয়ার পরে। আপনারা দেখতেই পাচ্ছেন আলটিমেট কিন্তু এইরকম মুভমেন্টই কিন্তু চলেছে। তো সুতরাং এটা হচ্ছে টেকনিক্যাল নলেজ। টেকনিক্যাল যদি আপনাদের সঙ্গে নলেজ থাকে তাহলে আপনাদের ট্রেড করতে সুবিধা হবে, টেকনিক্যাল নলেজ না থাকলে তাহলে আলটিমেট এই জায়গাটা যেমন ধরুন ট্রেড হয়তো করতে পারবেন না, সেখানে হয়তো আফসোস করবেন, আফসোস করার পরে যখন আপনারা ট্রেড নিতে যাবেন তখন গিয়ে ট্র্যাপ হয়ে যাবেন। কারণ এটা হচ্ছে টেকনিক্যালি একটা সাউন্ড বাজার চলে, সেই রকম জায়গাগুলোকে আইডেন্টিফাই করার পরেই কিন্তু ট্রেড করতে হয়। কালকে দিনের জন্য এবার কিভাবে আমরা ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। কালকে দিনের জন্য আমাদের দেখতে হবে যে উপরের দিকে যদি চলতে হয় তাহলে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এই সুইংটার ওপর যদি চলে তবেই কিন্তু উপরের দিকের জন্য মুভ, নয়তো তলার দিকের জন্য মুভমেন্ট দেখবো। আওয়ারলি চার্ট অনুযায়ী আপনার সাথে কি শেয়ার করছিলাম যে এই জোনে কিন্তু নিফটি পৌঁছে গেছে, ব্যাংক নিফটি কিন্তু এক্সটেনশনে চলছে। মানে ব্যাংক নিফটির জন্য যদি দেখেন তাহলে এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট জোন ছিল। লাইভ মার্কেটের আপনাদের সাথে কিন্তু জায়গাটা দেখিয়েছি, এখানে অবধি কিন্তু টার্গেটের জায়গা ছিল। তো এইখান থেকে উপরের দিকে যেটা চলছে সেটা এক্সটেনশনে চলছিল, এখান থেকে একটা আওয়ারলি চার্ট অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট আসতেই পারে। সেটা কালকের দিনে মর্নিং সেটআপটাতে দেখতে পারেন যে তলার দিকের জন্য ডাউন হয়তো হয়েছে, কিন্তু আলটিমেট যদি আপনারা দেখেন ডেলি বেসিসে তো
তো ডেলি বেসিস অনুযায়ী কিন্তু বাজার এখনো আপ ট্রেন্ডের মধ্যেই আছে। সুতরাং প্রত্যেকটা ডিপ অনুযায়ী একটা সুন্দর বাউন্স ব্যাক কিন্তু আপনারা দেখতে পাবেন। সুতরাং সেটা কালকের দিনেও কিন্তু ঘটবে। এবার যদি ট্রেডের কথা বলেন তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, যে যদি দেখা যায় যে তলার দিকে এখন এখন নিফটির ক্ষেত্রে দেখছেন যে 25,070 এই জায়গাটা কাছাকাছি বন্ধ করেছে, তাহলে এই তলায় যদি গ্যাপ ডাউন কোনো কারণে হয়, ঠিক এইটার তলায় যেটা হচ্ছে 24,999 মানে 25,000 তলায় যদি গ্যাপ ডাউন হয়, তাহলে স্ট্রেট মুভ তলার দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেড পেতে পারে। আবার যদি এর উপরেই গ্যাপ আপ হয়, হতেই পারে যে বাজার খুললো হয়তো একটা ছোটখাটো গ্যাপ আপে, কিন্তু কতক্ষণ পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন না। হতেই পারে যে বাজার হয়তো কালকের দিনে দেখলেন গ্যাপ আপ খুললো 25,120, 160 এইসব জনের কাছাকাছি, এখানে খোলার পর দেখলেন যে আর উপরের দিকের জন্য চলতে পারছে না, সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভ করবে এবং এই জোনটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট হবে। এবার এইটাকেও যখন ব্রেক করবে তখন দেখবেন যে বাজার উপরের দিকের জন্য বেশ কিছুটা একটা বাউন্স ব্যাক নিয়েছে। তারপর যদি দেখেন যে সাস্টেন করে গেছে, তাহলে রিভার্সাল প্যাটার্ন হবে, উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। আর যদি সাস্টেন না করে আলটিমেট কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পরেই কিন্তু তলার দিকের জন্য মুভ করবে এবং সেক্ষেত্রে এখানে টার্গেট হিসাবে আপনাকে মোমেন্টাম ট্রেডিং করতে হবে এবং যদি প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখান থেকে প্রজেকশন লেভেল কাউন্ট হবে, সেই অনুযায়ী পিয়ারসের লেভেল দাঁড়াবে এবং ট্রেডিং সেটটা ওখানে কিন্তু অ্যাক্টিভেট হবে। মোটামুটি কালকের দিনে বেটার মুভমেন্ট পেতে পারেন, আবারও বলছি। তো সুতরাং যেহেতু উইকলি নয়, এটা হচ্ছে মান্থলি এক্সপায়ারির সপ্তাহ, সুতরাং এখানে মোটামুটি মুভমেন্ট এবার কিন্তু দেখতে পারেন। আওয়ারলি চার্ট অনুযায়ী তলার দিকের জন্য দেখছেন হয়তো, বা কালকের দিনে হয়তো তলার দিকের জন্য মর্নিংয়েই দেখতে পারেন যে গ্যাপ ডাউনের সঙ্গে হয়তো খুললো এই জায়গাটা, খোলার পর দেখলেন উপরের দিকের জন্য রিটেস্ট করতে গেল, কিন্তু 25,180 এইসব জোনের কাছাকাছি থেকে ফেল করলো, সেক্ষেত্রে আবার তলার দিকে যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু শর্ট পড়ে। আবার যদি গ্যাপ আপের জন্য খোলে তাহলে এই জোনটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এই জোনটার কাছে ক্ষেত্রে এসে কি হচ্ছে, রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি আপনার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে। কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট হবে এবং মোমেন্টামটাকেই ফলো করতে হবে। যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। তাহলে কালকের দিনের জন্য টার্গেট কোথায় হতে পারে, সুইং লো আর সুইং হাইয়ের যদি জায়গা দেখেন, সুইং লো হিসাবে এই জায়গাটা একটা টার্গেট হতে পারে, ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে 24,824, এর তলাতেও যদি চলতে শুরু করে তাহলে এই জায়গাটা পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 24,732। তার মানে কালকের দিনে যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ ডাউন হয়েছে তাহলে ওপরের দিকের জন্য একটা রিটেস্ট করতে পারে, রিটেস্টের পর যদি দেখেন যে আর সাস্টেন করতে পারছে না তাহলে এই লেভেলটাকে ব্রেক করার মাধ্যমে একটা মোমেন্টাম ট্রেড পাবেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করবেন, তারপর প্রাইস অ্যাকশন দেখবেন। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে তোমার দিকের জন্য এই জোনটাকে আবার টার্গেট করবে, আর যদি কন্টিনিউশন অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট হবে, কিন্তু এই জোনটাকে খেয়াল রাখছে কারণ কি, এই জোনটা কাছাকাছি তলায় বা মধ্যিখানে কোনো একটা জায়গায় টার্গেট করবে, সেই জায়গাটা কিন্তু প্রজেকশন লেভেলের দ্বারাই কিন্তু আপনি সম্ভব যে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আলটিমেট কোথায় গিয়ে হিট করবে বা বাজার দাঁড়াবে। তো সেই অনুযায়ী পজিশন লেভেল কাউন্ট করতে হবে, তলার দিকের জন্য মুভ হবে। তারপর যদি দেখা যায় রিভার্সাল প্যাটার্ন হয়ে গেছে তাহলে এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন এবং আওয়ারলি চার্ট অনুযায়ী যেটুকুনি সেল আপ থাকার সেইটুকুনি সেল আপ হয়তো হবে, কিন্তু যদি ডেলি প্যাটার্ন অনুযায়ী বলেন তাহলে সেক্ষেত্রে এই সুইংটার তলায় আশা করি আর বাজার যাবে না, এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য আবারও বাজার কিন্তু মুভমেন্ট করা শুরু করবে এবং ডেলি ফ্রেম অনুযায়ী উপরের দিকে কিন্তু বুলিশ ফরমেশনের ট্রেড কিন্তু পাবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে বন্ধুরা। যদি দেখেন যে আলটিমেট গ্যাপ আপের সঙ্গে খুলেছে, তলার দিকের জন্য এসছে, আবার উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করেছে, সেক্ষেত্রে এখান থেকে যদি দেখেন যে 56,280, 300 এই জোনটায় যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে তাহলে স্ট্রেট সকালবেলা একটা মোমেন্টাম আপনারা কিন্তু দেখতে পাবেন তলার দিকের জন্য। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারেন, মানে ধরুন কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো ঠিক এইসব জায়গায়, খোলার পর তলার দিকের জন্য মুভ হতেই পারে। যদি এটা হয় তাহলে কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে হবে। তারপর দেখতে হবে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে এই সব জায়গা থেকে দেখবেন যে আর বাজার উপরের দিকের জন্য চলতে পারবে না, তখন কিন্তু বাজার তলার দিকের জন্য মুভ করবে এবং এই সব জায়গায় তলার দিকের জন্য বাজার আবার প্রজেকশন লেভেল কাউন্ট করার পর তলার দিকের জন্য যখন আসবে সেক্ষেত্রে টার্গেটও সেট হবে, পিয়ারসের লেভেলও পাবেন এবং এখান থেকে ট্রেডিং সেটআপ শুরু হবে। যদি নয়েজ চলে আসে তাহলে ট্রেডিং সেটআপ হবে না। যদি কোনো কারণে দেখা যায় যে
এখানে রিভার্সাল প্যাটার্ন হচ্ছে, তাহলে এইটাই উপরের দিকের জন্য মুভমেন্ট করবে। এবং সেক্ষেত্রে তখনই আপনাকে দেখতে হবে যে আলটিমেট উপরের দিকের জন্য যখন মুভমেন্ট হবে তখন কতটা পর্যন্ত মুভমেন্ট হতে পারে প্রজেকশন লেভেল অনুযায়ী, সেই অনুযায়ী টার্গেট সেট হবে এবং ট্রেডিং সেট আপও কিন্তু অ্যাকুরেট হবে। সেক্ষেত্রে হতে পারে এই জায়গাটা, হতে পারে এই জায়গাটা, বা এর উপরে, সেটাও কিন্তু পসিবল। সুতরাং বাজারের মধ্যে কিরকম মুভমেন্ট আসবে তার জন্য প্যাটার্ন কি তৈরি হবে সেইগুলো দেখার পরই কিন্তু অ্যাকচুয়াল ডিসিশন কিন্তু বাজারের মধ্যে নিতে হয়। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপের মধ্যে খুললো, খোলার পরে কি দেখতে হবে, নিফটির ক্ষেত্রেই দেখুন বা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন। যদি নিফটির ক্ষেত্রে দেখেন তাহলে হচ্ছে 25,278-এর উপরে গ্যাপ আপ হতে হবে, তারপর রিটেস্ট করতে হবে। রিটেস্ট করার পর যখন এই লেভেলটাকে ব্রেক করবে তখন কিন্তু উপরের দিকে জন্য কন্টিনিউশন মুভ পাবেন, তার আগে কিন্তু নয়। তার মধ্যেখানে যদি এইসব জোনের কাছাকাছি বা মধ্যিখানে কোনো একটা জায়গায় বাজার যদি গ্যাপ আপের সঙ্গে খুলেও যায় তাহলে সেক্ষেত্রে সাস্টেন নাও করতে পারে। যদি দেখা যায় যে সাস্টেন করতে হয় তাহলে এই সুইংটা আর ব্রেক করবে না, সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন হবে, উপরের দিকে জন্য মুভমেন্ট দেখবে। আর যদি দেখা যায় যে এইসব জায়গায় খুলেছে, খোলার পর এই সুইং গুলোকে ব্রেক করে দিয়েছে, তাহলে তলার দিকের জন্য মোমেন্টাম হবে। এবং তারপর দেখতে হবে প্যাটার্ন রিভার্সাল হচ্ছে কিনা। রিভার্সাল হয় তারপর উপরের দিকের জন্য, আর যদি কন্টিনিউশন হয় আরো তলার দিকের জন্য, এবং প্রজেকশন লেভেল কাউন্ট হবে সেই রকম অনুযায়ী চলবে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি উপরের দিকে যেতেই হয় তাহলে কিন্তু এখানে গ্যাপ আপ ওপেনিং হতে হবে 56,765 এর উপরে গ্যাপ আপ হতে হবে, তারপর কিন্তু তলার দিকের জন্য রিটেস্ট করতে পারে। রিটেস্ট করার পর যদি দেখেন যে এর উপরে আবার শাসন করতে, তবেই কিন্তু উপরের দিকের জন্য মুভ, আদারওয়াইজ কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন না প্রথমের দিকে। তো এর মধ্যিখানে কোনো একটা জায়গায় হতেই পারে যে এখান থেকে গ্যাপ আপের সঙ্গে 56,600 এই জোনটার কাছাকাছি ফার্স্টেই দেখলেন যে গ্যাপ আপ হয়ে গেল, সেটাও পসিবল। হওয়ার পর যদি দেখা যায় যে এই সুইংটা ব্রেক করেনি তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট করবে, ঠিক এরকম পর্যন্ত। এবার যদি দেখা যায় যে এইটাকেও ব্রেক করে দিয়েছে, তারপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, তাহলে কিন্তু তলার দিকের জন্য আবার আপনারা কিন্তু মুভমেন্ট দেখবেন। আর সেটা যদি না হয় তাহলে এইসব জায়গার কাছাকাছি আসার পর রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে এবং তারপর উপরের দিকের জন্য বোথ সাইড টাইপের মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পারেন। আশা করি আপনার সাথে পুরো ঘটনাটা যেরকম যেরকম কালকের দিনে বাজার চলতে পারে, সেটা ফার্স্ট ট্রেড কিরম ভাবে হতে পারে, কোথায় খুললে কিরম ভাবে ট্রেডের এন্ট্রি বা এক্সিট কিরম দেখে নেবেন সেইগুলো আলোচনা করলাম। সেকেন্ড ট্রেডটার জন্য কিরম কিরম হতে পারে সেটাও কিন্তু আপনার সাথে ডিটেলস শেয়ার করলাম। এবার সে লাইভ মার্কেটে এসে অ্যাকচুয়াল ট্রেডিং সেট আপ মর্নিং এ যেটা হয়েছে সেটা বিশ্লেষণ করবোই, এবং লাইভ মার্কেটের মধ্যে কি রকম ধরনের ট্রেডিং সেট আপ হতে পারে, যেমন আজকের দিনে আপনাদের বললামই যে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন, আর যদি না ব্রেক করে তাহলে এইটার উপর কিন্তু একটা মোমেন্টাম পাবেন। সেই রকমই ডিসকাশন আপনাদের সঙ্গে কিন্তু লাইভ মার্কেটেও করার চেষ্টা করবেন। আশা করি আজকের দিনের ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।